সাবস্ক্রাইব করুন কেশপুর নিউজ আর সব সময় থাকুন খবরে। আমরা আছি জনগণের সাথে, জনগণের পাশে। আজকে আমরা কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আমরা উপস্থিত হয়েছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের 2021 যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে সর্বজন শ্রদ্ধা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর স্নেহধন্য মনোনীত তৃণমূল কংগ্রেস প্রার্থী আমাদের সম্মানীয় শিউলি সাহা মহোদয় আছেন। এখানে উপস্থিত আছেন আমাদের ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী আমসাদা খাতুন, আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিক সাহেব আছেন, আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি দুর্লভবাবু আছেন, আমাদের ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আশিক ইকবাল আছে, আমাদের কেশপুর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সহসভানেত্রী আমাদের স্বপ্নাদি আছেন, আমাদের কেশপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা মহিলা নেত্রী আমাদের লক্ষ্মী পণ্ডিত আছেন, আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা প্রদ্যুৎ মাজা আছে, আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা আমাদের ইব্রাহিম মল্লিক আছেন, মজুমদা আছেন, আমাদের কেশপুর ব্লক এসসি সেলের সভাপতি আমাদের কিঙ্করদা আছেন, তৎসহ আমাদের সাংগঠনিক সমস্ত নেতৃত্ব এবং কর্মীবৃন্দরা এখানে উপস্থিত আছেন। আজকে আপনারা নিশ্চয়ই জানেন আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী। তিনি নির্বাচনের যে ইস্তাহার প্রকাশ করেছেন 2021, সেই ইস্তাহার এর ক্ষেত্রে তিনি 10 অঙ্গীকার করেছেন বাংলার মানুষের জন্য। তিনি 2011 সালের পর থেকে 10 বছর ধরে তিনি যে কাজ করেছেন তার রিপোর্ট কার্ড যেমন তিনি তৈরি করেছেন, সেই রিপোর্ট কার্ড আমরা কেশপুরের সর্বত্রই মানুষের মধ্যে আমরা বিলিয়ে দিয়েছি এবং সেই রিপোর্ট কার্ডের ভিত্তিতে জননেত্রী কী কী কাজ করেছেন সেটাও যেমন আমরা ব্যক্ত করেছি। আজকে এই নির্বাচনের সময়ে দিদি যে 10 অঙ্গীকার করেছেন এই নির্বাচনী ইস্তাহারে, সেই অঙ্গীকারের মধ্যে তিনি যেটা বলতে চেয়েছেন যে সমস্ত ক্ষেত্রে বাংলার সমৃদ্ধি ঘটানোর জন্য, বাংলার সর্বস্তরের মানুষের সুযোগ সুবিধা প্রদানের জন্য তিনি বিভিন্ন রকম সুযোগ সুবিধা করে দেবেন। এই ইস্তাহারে তিনি প্রকাশ করেছেন প্রতিটি পরিবারের ক্ষেত্রে মাসিক যে আয়, যেটার মধ্য দিয়ে তাদের নিত্য নৈমিত্তিক জীবনযাপন হবে, সেই ক্ষেত্রেও তিনি তার বন্দোবস্ত এবং ব্যবস্থা গ্রহণ করেছেন। বিভিন্ন ক্ষেত্রে অর্থাৎ কৃষিক্ষেত্রে তার কৃষি যন্ত্রপাতি সরবরাহের মধ্য দিয়ে কৃষকের ফসল উৎপাদনের ক্ষেত্র বর্ধিত করার জন্য তিনি তার ব্যবস্থা গ্রহণ করেছেন। উন্নততর সুস্বাস্থ্য ব্যবস্থা তিনি 10 বছর ধরে করেছেন এবং সেটাকে আরও ত্বরান্বিত করার জন্য সুস্থ বাংলা গড়ার লক্ষ্যে তিনি স্বাস্থ্য ব্যবস্থাকে আরও গতি আনার জন্য তার সমস্ত কিছু ইস্তাহারে প্রকাশ করেছেন। বাংলাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শিক্ষাক্ষেত্রে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কতগুলি সুদৃঢ় পদক্ষেপ 10 বছর ধরে যেমন গ্রহণ করেছেন, তেমনি আগামী দিনে এই নির্বাচনকে সামনে রেখে ইস্তাহারে আরও অনেক উন্নত পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন। বেকার যুবকদের কর্মসংস্থান, বেকার যুবকদের আর্থিক সচ্ছলতা যাতে আসে, সেই ক্ষেত্রেও তিনি বেকার যুবকদের জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করছেন, সেই বিষয়েও তিনি ইস্তাহারে প্রকাশ করেছেন। বাংলার প্রতিটি ঘরে যাতে আহারের বন্দোবস্ত থাকে, সেই জন্য তিনি এই লকডাউনের সময় যেমন ফ্রিতে রেশনের ব্যবস্থা করেছিলেন এবং আরও অভিনব পদক্ষেপ তিনি গ্রহণ করেছেন যে 2021 এই বিধানসভায় তৃণমূল কংগ্রেসের সরকার আবার পুনঃপ্রতিষ্ঠিত হলে তিনি দুয়ারে রেশনের ব্যবস্থা গ্রহণ করেছেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের যতগুলি পদক্ষেপ প্রকল্পের মধ্য দিয়ে এটি একটি অভিনব পদক্ষেপ। বাংলাকে শিল্পোন্নত করার জন্য বিভিন্ন রকম ক্ষেত্রে তার যে সুযোগ সুবিধা বা আনুকূল্য প্রদান করা, সেই বিষয় নিয়েও তিনি যথেষ্ট পদক্ষেপ গ্রহণ করেছেন। কৃষিক্ষেত্রে অধিক ফলনশীল বীজ
বপনের মধ্য দিয়ে যাতে ফসলের সমৃদ্ধি হয় এবং ফসল যাতে আরও বেশি করে উৎপাদিত হয় তারও ব্যবস্থা গ্রহণ করেছে। বৈদ্যুতিক সংযোগের ক্ষেত্রে 10 বছর ধরে বাংলার প্রায় বেশিরভাগ জায়গাতে বৈদ্যুৎ সংযোগের সুবন্দোবস্ত তিনি করেছেন এবং যেটুকু বাকি আছে সেটাকেও সম্পূর্ণ করার লক্ষ্যে তার সমস্ত রকম ব্যবস্থা তিনি গ্রহণ করেছেন, গ্রহণ করবেন এই ইস্তাহারে তা প্রকাশ করেছেন। সড়ক পথে মধ্য দিয়ে মানুষের যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করে মানব সমাজ এবং সভ্যতার অগ্রগতির লক্ষ্যে যাতায়াতের সুবন্দোবস্ত 10 বছর ধরে তিনি যেমন করেছেন, আরও যে সমস্ত কাজ বাকি আছে সেইগুলিও সম্পূর্ণ করবেন সেই ইস্তাহারে তিনি এই 10 অঙ্গীকারের মধ্যে বঙ্গবাসীর কাছে তিনি অঙ্গীকারবদ্ধ হয়েছেন। জলের সুবন্দোবস্ত, পানীয় জলের নিশ্চয়ই আপনারা জানেন যে বিভিন্ন গ্রামে সাবমার্সিবল পাম্পের মধ্য দিয়ে, পাইপ লাইনের মধ্য দিয়ে, ট্যাপ সিস্টেমে প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে জল পৌঁছানোর যে ব্যবস্থা গ্রহণ করেছেন সেই ক্ষেত্রে এখনও যতটুকু কাজ বাকি আছে তাও সম্পূর্ণ করবেন, এটা তিনি এই নির্বাচনের ইস্তাহারে এটা প্রকাশ করেছেন। এইভাবে সারা বাংলার সর্বস্তরের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হয়ে বাংলাকে এক উন্নয়নমুখী বাংলাতে পরিণত করার লক্ষ্যে সকলে কিন্তু ব্রতী হয়েছে। তাই আজকের এই ইস্তাহার প্রকাশের দিনে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার 10 কোটি মানুষের সার্বিক উন্নয়নের স্বার্থে অঙ্গীকারবদ্ধ হয়েছেন, 10টি অঙ্গীকারপত্রের মধ্য দিয়ে তিনি যেভাবে অঙ্গীকারবদ্ধ হয়েছেন সার্বিকভাবে বাংলার মানুষের সর্বস্তরের মানুষের উন্নয়ন ঘটবে। আজকের দিনে এই ইস্তাহার প্রকাশে আমাদের প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে আমরা সেটা বক্তব্য আকারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা আমরা সকলের সামনে উপস্থাপন করলাম। বললেন আমরা এই 10 দিদির এই 10 অঙ্গীকার আমরা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি এবং তিনি এই 10টি যে অঙ্গীকার আমাদের বিগত 10 বছরের উন্নয়নের উপর দাঁড়িয়ে বর্তমান আগামী 5 বছরে আমরা কি করতে চলেছি, মানুষের জন্য কি করতে পারবো তা আমরা এই ইস্তাহারে প্রকাশ করেছি। আমরা এই ইস্তাহারকে প্রত্যেক বাড়ি বাড়ি আমরা আমার ব্লক, আমার দল, আমরা টেবিল ক্যালেন্ডার হিসেবে প্রকাশ করে আমরা পরিসংখ্যান সহ, আমার ব্লক সভাপতি বললেন, কিন্তু এখানে দেখবেন আপনাদেরও আমরা দিয়ে দেবো পরিসংখ্যান সহ আমরা এটা মানুষের কাছে কাছে পৌঁছে দিচ্ছি। আপনাদেরকে শুধু এই কথা বলতে চাই, বাংলার মুখ্যমন্ত্রী 2011-এর ক্ষমতা আসার আগে যে ইস্তাহার প্রকাশ করেছিলেন, 2011-তে মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠা হওয়ার পর প্রতিটি কথা তিনি অক্ষরে অক্ষরে পালন করেছেন এবং সেই পরিষেবা মানুষের কাছে পৌঁছে দিয়েছে। 2016 নির্বাচনের আগে দিদি যা ইস্তাহারে প্রতিশ্রুতি দিয়েছিলেন, অঙ্গীকার করেছিলেন, তাও তিনি অক্ষরে অক্ষরে পালন করেছেন। আর হ্যাট্রিক করার লক্ষ্যে আমরা হ্যাট্রিক করতে চলেছি। মমতা ব্যানার্জি এই তৃতীয়বারের সরকার গঠনের আগে, তিনি বিধানসভা নির্বাচনের আগে আমরা যা অঙ্গীকার করছি তা আমার দল, আমার সরকার, আমার মুখ্যমন্ত্রী, আমাদের জননেত্রী, বাংলার মানুষ আশা ভরসার আশ্রয়স্থল মমতা ব্যানার্জি আগামী দিন, আগামী 5 বছর অক্ষরে অক্ষরে পালন করে মানুষের আশা পূরণ করবেন। অঙ্গীকারের নাম আমরা হেডিং করেছি অজস্র সুযোগ, সমৃদ্ধ বাংলা। প্রতি পরিবারকে ন্যূনতম মাসিক আয়, বর্ধিত উৎপাদন, সুখী কৃষক, উন্নততর স্বাস্থ্য ব্যবস্থা, সুস্থ বাংলা, এগিয়ে রাখতে শিক্ষিত বাংলা, আর্থিক সুযোগ, সবল যুবক, অর্থাৎ আর্থিক দিক থেকে সরকারের কাছ থেকে সুযোগ পাবে এবং আমার যুব সমাজ আরও বেশি সবল হবে। আমি পরিসংখ্যানগুলো পরে দিচ্ছি। বাংলা সবার নিশ্চিত, বাংলায় সবার নিশ্চিত আহার, অর্থাৎ পেট ভরে খাওয়া,
বেঁচে থাকা। শিল্পোন্নত বাংলা, এই বাংলায় নতুন করে শিল্পায়ন, সবাই পাই মাথা গোজার ঠাই, প্রত্যেকের জন্য। এই বাজেটেও তিনি অর্থ বরাদ্দ করেছেন। আমি বিধায়ক, আমি বাজেট পেশ করেছেন, সেই বাজেট পাশ হয়েছে 2021-এ। আপনারা জানেন দিদি টাকা বরাদ্দ করে দিয়েছেন, প্রত্যেকটি কাঁচা বাড়ি পাকা হবে। তাই আমাদের অঙ্গীকার, সবাই পাই মাথা গোজার ঠাই, অর্থাৎ সবার জন্য পাকা বাড়ি, প্রতি ঘরে বিদ্যুৎ, সড়ক ও জল, অজস্র সুযোগ সমৃদ্ধ বাংলা, দেশের পঞ্চম বৃহত্তম অর্থনীতি, জিডিপির অন্যতম 12.5 লক্ষ কোটি ও বার্ষিক মাথাপিছু আয় 2.5 লক্ষেরও বেশি, 35 লক্ষ মানুষকে চরম দরিদ্র থেকে দারিদ্র থেকে উদ্ধার, দরিদ্র সীমার নিচে থাকা মানুষ 2011-য় 20% থেকে আমরা 20% থেকে কমিয়ে আমরা 5%-এর নিচে আনতে সক্ষম হয়েছি। এটা মামাটি মানুষের গর্বের, সরকারের গর্বের। দারিদ্রতা বাংলায় কমেছে, বার্ষিক 5 লক্ষ নতুন কর্মসংস্থান। এই যে যুব সমাজ, মোদিবাবু বলেছেন 2 কোটি চাকরি, মিথ্যাবাদী প্রতারক। আর আমার সরকার বিগত দিনে 40% বেকারত্ব কমিয়েছে বিগত 10 বছরে। তাই আমরা বলছি আগামী বার্ষিক 5 লক্ষ নতুন, প্রত্যেক বছর 5 লক্ষ আমরা যুব সমাজকে কর্মসংস্থানের সুযোগ আমরা দেব। তাতে বেকারত্বের হার কমবে, প্রতি পরিবারকে ন্যূনতম মাসিক আয়, প্রত্যেক পরিবার 500 টাকা। তাদের আয়কে সুনিশ্চিত করতে 1.6 কোটি যোগ্য পরিবার কর্তৃক, অর্থাৎ বাড়ির যে মহিলা কর্তৃক, পুরুষ নয়, মেয়েদেরকে এগিয়ে নিয়ে যাওয়া, সমাজ ব্যবস্থায় মেয়েদেরকে আরও বেশি করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য তিনি বাড়ির যে হেড, অর্থাৎ কর্তা এবং কর্ত্রী, কর্তা নয় এবার কর্ত্রীকে তিনি, আমি গর্বিত একজন মহিলা হিসেবে, তিনি 500 টাকা করে সহায়তা দেওয়ার কথা বলেছেন। তার সঙ্গে সঙ্গে এসসি এবং এসটিদের জন্য 1000 টাকা করে দেওয়ার কথা তিনি অঙ্গীকার করেছেন। বর্ধিত উৎপাদন, সুখী কৃষক। আমার ভারতবর্ষ কৃষি প্রধান, বাংলা কৃষি প্রধান। এই কারণে কৃষকদের সুখী রাখার জন্য দিদি বিগত 10 বছরেও প্রচুর প্রকল্প নিয়েছেন তাদের উন্নয়নের জন্য। কখনো কিষাণ মান্ডি, কখনো কৃষি পেনশন, কৃষক বন্ধু। তা সত্ত্বেও তিনি আবার বলেছেন কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে 10,000 একর পিছু আমরা 68 লক্ষ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে সাহায্য করব। নেট বপন ক্ষেত্র ও শস্য ব্যবস্থায় 2 লক্ষ হেক্টর চাষযোগ্য জমি এবং 4.5 লক্ষ হেক্টর দুফসলি চাষ ব্যবস্থা দেশের প্রথম স্থান অধিকার করেছে। অলরেডি আমাদের বাংলা চাষ ব্যবস্থায় দেশে গোটা ভারতবর্ষের মধ্যে কৃষি উৎপাদন বাংলা প্রথম স্থান অধিকার করেছে। আমরা এখানে সেটাকে ব্যক্ত করেছি। প্রথম 5 বছর খাদ্যশস্য ও 4টি বাণিজ্যিক শস্য, তা চা, পাট, আলু, তামাক উৎপাদনে আমরা মনোযোগ দিয়েছি। উন্নততর স্বাস্থ্য ব্যবস্থা, সুস্থ বাংলা। আপনারা জানেন মমতা ব্যানার্জি সরকার, অর্থাৎ আপনাদের প্রিয় মামাটি মানুষের সরকার, স্বাস্থ্যসাথী কার্ডের মধ্য দিয়ে 2011 সালে ক্ষমতায় আসার পর ফ্রিতে চিকিৎসা ব্যবস্থা, ফেয়ার প্রাইস মেডিকেল শপ, বিভিন্নভাবে তার মধ্য দিয়ে বাংলার যারা বাসিন্দা
তাদেরকে চিকিৎসা ফ্রি চিকিৎসার ব্যবস্থা করেছেন। তাই তিনি বলেছেন উন্নততর স্বাস্থ্য ব্যবস্থা এবং সুস্থ বাংলা। স্বাস্থ্যে ব্যয় বরাদ্দ দ্বিগুণ হচ্ছে। রাজ্যের জিডিপি 0.83% থেকে বেড়ে আমাদের জিডিপি গ্রোথ বেড়েছে 1.5। 23টি জেলায় সদরে মেডিকেল কলেজ ও সম্পূর্ণ কার্যকরী সুপার স্পেশালিটি হসপিটাল আমরা করতে পেরেছি এবং করব। ডাক্তার, নার্স এবং প্যারামেডিক্যাল তাদের জন্য আসন সংখ্যা দ্বিগুণ করার আমরা অঙ্গীকার করছি। এগিয়ে রাখতে শিক্ষিত বাংলা। শিক্ষায় ব্যয় বরাদ্দ বৃদ্ধি। রাজ্যের জিডিপি 2.7 থেকে বেড়ে 4%। ব্লক প্রতি অন্তর একটি করে মডেল আবাসিক স্কুল করব বলে আমরা অঙ্গীকার করছি। শিক্ষকদের জন্য আসন সংখ্যা বৃদ্ধি, তা বেড়ে দাঁড়াবে দ্বিগুণ। তাই বলেছি এগিয়ে বাংলা, এগিয়ে রাখতে শিক্ষিত বাংলা। আর্থিক সুযোগ, সবল যুবক। আমি আগেও বলেছি বাংলায় যুবকদের স্বাবলম্বী করতে সকল যোগ্য পড়ুয়াদের জন্য নতুন প্রকল্প স্টুডেন্ট ক্রেডিট কার্ডে 10 লক্ষ ক্রেডিট লিমিটেড 4 সুদে আমরা দিতে অঙ্গীকারবদ্ধ। বাংলায় সবার নিশ্চিত আহার, পেট ভরে খাওয়া, ভালোভাবে বাঁচা। খাদ্যসাথী প্রকল্পের নতুন ব্যবস্থায় এখন আর রেশন দোকানে যাওয়ার দরকার নেই। দিদি কিছুদিন আগে দুয়ারে প্রশাসনের মধ্য দিয়ে গোটা ভারতবর্ষকে তাক লাগিয়ে দিয়েছে। বিরোধীরা তাকে অনুকরণ করছে। আপনারা দেখেছেন শত্রুঘ্ন সিনহা বিজেপির এমপি ছিলেন, তিনি বলেছেন বাংলার মানুষের সেবা কী করে করতে হয় সেটা মমতা ব্যানার্জি দেখাচ্ছে, আর বাংলার মোদির উচিত সেটাকে অনুকরণ করা। তাই আমরা বলছি রেশন দোকানে ডিলারের কাছে গিয়ে বলতে হবে না, আর ব্যাগ ধরে দাঁড়াতে হবে না। আমার সরকার যেমন ব্যাংকে গেলে যারা চাকরি করেন টাকা ঢুকে যায় মাসের শেষে, এত করোনা পিরিয়ডেও তিনি বন্ধ করেননি, তেমনি মাসের যে আপনার প্রাপ্য রেশন আপনার দুয়ারে সরকার পৌঁছে দেবে। খটখটিয়ে বলবে আপনি আপনার রেশনটা নিন, আমি রেশন দিতে এসেছি, দুয়ারে রেশন পৌঁছে যাবে। অভিনব এই পদ্ধতি, আমরা সেটা অঙ্গীকার করছি। বার্ষিক 50টি শহরে 2.2 হাজার মা ক্যান্টিন, যে ক্যান্টিনের মধ্য দিয়ে দরিদ্র মানুষ যারা পথে থাকেন, রাস্তায় থাকেন, ফেরি করেন, রাস্তায় যান, পকেটে টাকা নেই, খাবার খেতে পারেন না। অলরেডি কলকাতায় শুরু হয়ে গেছে, কর্পোরেশন এলাকায়, পৌরসভা এলাকায়। তিনি বলছেন 5 টাকায় মাত্র 50টি শহরে 2,500 মা ক্যান্টিনে 5 করে 75 কোটি ভর্তুকিযুক্ত আহার আমরা মা ক্যান্টিন তার মধ্য দিয়ে এই দরিদ্র মানুষের মুখে আহার তুলে দেবো। ভর্তুকিযুক্ত আহার বলেছি 5 থেকে 75 কোটি, 5 কোটি থেকে 75 কোটি। বার্ষিক শিল্পোন্নয়নের কথা বলা হয়েছে। 10 লক্ষ নতুন MSME আমরা খুলতে চলেছি। সর্বমোট সক্রিয় MSME ইউনিটের সংখ্যা 1.5 কোটিরও বেশি। সর্বমোট সক্রিয় আমরা 2000-এর বড় শিল্প ইউনিট যোগ হবে। 2000 বড় বেশি, 2000-এর থেকেও বেশি বড় শিল্প ইউনিট যোগ হবে। বর্তমান 10,000 শিল্প ইউনিটের সাথে আগামী 5 বছরে আমরা আরও 2,000 বড় শিল্প আমরা যোগ করতে চলেছি। আমরা তা অঙ্গীকার করছি। 5 লক্ষ কোটি নতুন বিনিয়োগ আগামী 5 বছরে। 5 লক্ষ কোটি, 5 লক্ষ কোটি অ্যামাউন্টটা আপনারা শুনবেন। বিনিয়োগ আগামী 5 বছরে
লক্ষ্য আমাদের অঙ্গীকার বাংলায় বিনিয়োগ করা। সবাই পাই মাথা গোজার টান। বাংলার বাড়ি প্রকল্পে 5 লক্ষ স্বল্প মূল্যে আবাস। বস্তিবাসীর সংখ্যা 7% থেকে কমিয়ে আমরা আনতে পেরেছি 3.65%। বিগত 34 বছরের সরকার করেনি। ভারতবর্ষের কোনো রাজ্যে এই টার্গেট নেয়নি। আমরা বস্তিবাসীদের যে সংখ্যা আমরা তা কমাতে পেরেছি এবং কমানোর অঙ্গীকার করছি এই ইস্তাহারের মধ্য দিয়ে। আরও 25 লক্ষ স্বল্প মূল্যের বাড়ি বাংলার আবাস যোজনার আওতায় আনব। কাঁচা বাড়ির সংখ্যা 1%-এরও কম। প্রতি ঘরে বিদ্যুৎ, সড়ক এবং জল অলরেডি প্রায় করে ফেলতে পেরেছি 90%। আর কিছু বাকি সেই কাজ করতে, অর্থাৎ সড়ক, জল এবং বিদ্যুৎ, মানুষের যে প্রয়োজনীয় এগুলো প্রত্যেকটাতেই আমার সরকার প্রায় লক্ষ্যমাত্রায় পৌঁছে গেছে। আর কিছু বাকি এই 5 বছরে সেটা করব, আমরা তার অঙ্গীকার করেছি। 47 লক্ষ পরিবারকে নলযুক্ত, অর্থাৎ ট্যাপ খুললেই জল, পানীয় জল দেব, সেটা হচ্ছে 47 লক্ষ। 26% থেকে বেড়ে 100% পরিষেবা সুনিশ্চিত। আমি আজকে গেছিলাম কয়েকটা জায়গায়, তাও বললাম প্রতিটি বাড়িতে আমরা আগামী 5 বছরে ট্যাপ খুললে জল পাবে, সেটা আমরা 100% করব। এটা আমাদের অঙ্গীকার। 24.7 সুলভ মূল্যে বিদ্যুৎ প্রতিটি বাড়িতে। হাজার বাংলা কোনো বাড়ি অন্ধকারে নেই। আমরা আগে শুনতাম সিপিএম সরকারের সময় বামপন্থী লোডশেডিং এর সরকার আর নেই, আজ আর সেটা কেউ বলে না, কারণ আজ লোডশেডিং বাংলায় হয় না। প্রতিটি গ্রামীণ আবাসের জন্য মজবুত রাস্তা, উন্নত জল নিকাশি ব্যবস্থা, নলযুক্ত পানীয় জল আমরা পৌঁছে দেব। এই 10 অঙ্গীকার আমাদের দশভুজা, আমাদের মা দুর্গা, বাংলা অশুভ শক্তি নিধনকারিণী মা দুর্গা তার 10টি অঙ্গীকারের মধ্য দিয়ে দশভুজা আগামী দিন বাংলা মানুষের সেবা করতে চলেছে। আমরা এই ইস্তাহারের মধ্য দিয়ে তা প্রকাশ করলাম। ধন্যবাদ।